এখন আমি যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম ব্যায়াম। এটাতে করলে আমাদের অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় ঘুমের অসুবিধা হয়, আমাদের ঘুম হতে অসুবিধা হয়। এই ব্যায়ামটা যদি তুমি করো তোমার কিন্তু এই অসুবিধাগুলো থাকবে না। আমাদের অক্সিজেনের অভাব হয় অনেক সময়। আমরা এই যে করোনার সময় অনেকেই অক্সিজেন এই করোনার মধ্যে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে অক্সিজেন নিতে হয়েছে। এই ব্যায়ামটা যদি প্রতিদিন নিয়মিত 3 থেকে 5 মিনিট করতে পারো তোমার কিন্তু এই সমস্তগুলোর থেকে অনেকটাই রিলিফ পাবে। আর প্রতিদিন প্রাণায়াম ব্যায়ামগুলো করার চেষ্টা করবে। আমি প্রতিদিন আমার ব্লগের মধ্যে প্রাণায়াম ব্যায়াম আসন এগুলো রাখার চেষ্টা করছি। আমি প্রতিদিন দিচ্ছি, তোমরা সেগুলো দেখে দেখে বাড়িতে করবে। তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তাহলে আসা যাক প্রাণায়ামটা কিভাবে প্রাণায়ামটা করবে তোমাদের দেখিয়ে দিই। তোমরা সেটা বাড়িতে বসে অবশ্যই করবে বাড়িতে বসে। চলো তাহলে দেখো অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটা খুবই সোজা এবং খুবই ভালো। প্রত্যেকটা প্রাণায়ামই সোজা, শুধু একটুখানি দেখে নিয়ে আস্তে আস্তে শিখে নিয়ে আস্তে আস্তে করতে হবে। প্রত্যেকটা প্রাণায়াম ব্যায়াম সোজা। যেমন জিম যেরকম অনেকটাই টাফ, প্রাণায়াম ব্যায়াম কিন্তু সেরকম টাফ নয়। তাহলে চলো এইভাবে মুদ্রাটা রাখবে, এই যে এইভাবে, এই যে এইভাবে আঙুলটাকে এইভাবে দিয়ে এইভাবে মুদ্রাটা রাখবে। এই হাতটা এইভাবে নেবে, আঙুলটা এই আঙুল দিয়ে আর এই আঙুল দিয়ে করবে। ভালো লাগবে থাকো, না ভালো লাগবে আমি এতদিন এখন একটু দেখা কালকে একটা গেলাম আর আগের আগে গরম জল ঠান্ডা জল না না গরম জল ঠান্ডা জল দুদিন থাকি দেখি আগের জল কি হয় না না ওটা না, আর ওটা তো আগে ছিল ওটা কমে ওটা মানুষ আরেকটাই আছে তাতে কি যায়। এটাতে আমাদের এই ব্যায়ামটাতে আমাদের নিঃশ্বাস নিতেও যেরকম সাহায্য করে নিঃশ্বাস প্রশ্বাসে, সেরকমভাবে কিন্তু আমাদের অনেক দিকে অনেক রকম কিন্তু আমাদের শরীরের অর্গানগুলো সুস্থ রাখতেও সাহায্য করে। আমরা এটাকে অনেকক্ষণ ধরে টেনে নেব,
নিঃশ্বাসটা আবার অনেকক্ষণ ধরে আস্তে 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 সেই নিঃশ্বাসটাকে ছাড়বো। এই ঝট করে নিয়ে ঝট করে কিন্তু ছাড়বো না, আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটাকে নেব, তারপরে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটাকে আস্তে 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 ছাড়বো। আমি তো 1-2 সেকেন্ডের মতো করলাম, তোমরা কিন্তু অবশ্যই করে 3 থেকে 5 মিনিট করবে। আমি আবারও বলছি, আমি লাইভে প্রাণায়াম ব্যায়াম শেখাবো, সেটা খুব শিগগিরই শুরু করব। এটাতে একটা পরিবেশ এবং পরিস্থিতিরও দরকার, যেখানে সেখানে যে কোনোভাবেই তো প্রাণায়াম ব্যায়ামটা শেখানো যায় না বা করা যায় না, সেটাকে একটা পরিবেশ পরিস্থিতির দরকার। তাই আমি সেটাকে প্রস্তুতি নিচ্ছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে আমি লাইভে প্রতিদিন না হোক সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন আমি যে সমস্ত প্রাণায়াম ব্যায়ামগুলো আমি প্রতিদিন আমার প্রাণায়াম ব্যায়ামে করি, সেগুলো যেগুলো আমি প্রাণায়ামে যে প্রতিদিন করি, আমি প্রাণায়ামে এখনও প্রতিদিন যাই, আমি 2007 সাল থেকে প্রাণায়াম করি। তা সেখানে আমি যে প্রাণায়ামগুলো করি, যে ব্যায়াম প্রাণায়াম ফিরিয়ান, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরার, তোমাদের শেখানোর, তুলে ধরা মানে এই নয় যে দেখানোর জন্য, শুধু শেখানোর। অনেকেই আছে বাড়িতে থাকে, কিন্তু এই কোথায় যে শিখবো, কোথায় যে প্রাণায়াম করব, কোন জায়গায় যাব, সেটাও যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না, কোথায় যাব সেটাও বুঝে উঠতে পারে না। আবার তারপরে তোমার যাওয়ার একটা সময়ের দরকার, যে কোন সময় যাব, সেটা তো একটা নিয়ম আছে। প্রাণায়াম ব্যায়াম এমন যে আমি খেয়ে উঠেই চলে গেলাম হবে না, যখন খুশি চলে গেলাম হবে না, সেটা একটা টাইম আছে। তোমার খাবার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বাদে তোমাকে প্রাণায়াম ব্যায়ামগুলো করতে হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি প্রাণায়াম ব্যায়াম করতে পারবে না। তাই সেটাকে জন্যই আমি চিন্তাভাবনা করে, যারা নাকি বাড়িতে যে সমস্ত গৃহবধূরা আছে, কোথাও যেতে এখনও তারা যেয়ে উঠতে পারে না, যে প্রাণায়াম করব, সেখানে যে একটা সময় বার করে নিয়ে তো করতে হবে, তাই আমি লাইভে ভাবছি। অনেক দিন ধরেই তোমাদের বলছি, 2023 ধরেই বললাম, 2024-এ আশা করি সেটা শুরু করতে পারবো। তোমাদেরকে লাইভে আমি প্রাণায়াম ব্যায়াম যেগুলো আমি আমার প্রাণায়ামে প্রতিদিন করি, সেগুলো আমি তোমাদের সামনে শেখাবো। তোমাদেরকে তোমরা সেগুলো দেখে দেখে শিখে নিয়ে শিখবে এবং বাড়িতে করবে, আমার সঙ্গে বসে পড়বে লাইভে। যাদের যাদের সময় হবে, আর যাদের সময় হবে না, আমি তো লাইভটা শেয়ার করে দেবো, সেটা দেখে নিয়ে তোমরা বাড়িতে করবে। এটা তো ব্লগের মধ্যে, ব্লগটা অবশ্যই থাকবে, তোমরা ভেবো না যে আমি ব্লগ বন্ধ করে দেব, ব্লগ অবশ্যই থাকবে। ব্লগটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস, যেরকম যাই আমি করি, যেখানে যাই, যা খাই তোমাদেরকে দেখাই, তাই সেটা তো অবশ্যই থাকবে। সাথে আমি সপ্তাহে 2-3 দিন হোক আমি লাইভে তোমাদের এই প্রাণায়াম ব্যায়াম আসনগুলো, ফ্রি হ্যান্ডগুলো যেগুলো আমি প্রাণায়ামে করি, সেগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। 2024-এ অবশ্যই সেটা শুরু করব, আমার একদম ইচ্ছে আছে, আশাও আছে। আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই শুরু করতে পারবো। একটুখানি সময় নিচ্ছি, দেখা যাক। 2024-এ অবশ্যই হবে। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই কিন্তু ব্লগটা পুরোটুকু দেখবে। ব্লগে শুধু কিন্তু প্রাণায়াম ব্যায়াম নেই, অনেক কিছুই তোমরা ব্লগের মধ্যে পাবে, অনেক টিপস, অনেক কিছু রান্নাবান্না, সমস্ত কিছুই তো আমার ব্লগের মধ্যে আছে কম বেশি। তাই তোমরা সমস্ত কিছু সেই ব্লগের থেকে দেখতে পারবে, সবাই মিলে দেখতে পারবে, পরিবারের সবাই মিলে যাতে দেখতে পারো। আমি সেইভাবেই ব্লগ, মোটিভেশনাল ভিডিও, গানের ভিডিও সব সেভাবেই আমি আপলোড করি, যাতে পরিবারের সবার সঙ্গে বসে সবাই দেখতে পারো। অনেকেই আছে মা বাবাদের এখনও টেপাফোন ব্যবহার করে, তাদের এই স্মার্টফোন এখনও অনেকে ব্যবহার করে না, কিন্তু এগুলো দেখতে তাদের ইচ্ছে করে, সবারই ইচ্ছে করে, ভালো লাগে। তারা ছেলে মেয়ে যখন এই সমস্ত ভিডিও ব্লগ এগুলো দেখে, তারা বাবা মাকেও সঙ্গে করে নিয়ে দেখে। আমার মা যখন আসতো, আমিও মাকে দেখাতাম। তাই যাতে বাবা মাকে সঙ্গে করে এই ভিডিওগুলো দেখতে পারো, এগুলো চালিয়ে পরিবারের সবাই মিলে যাতে দেখতে পারো এই ব্লগ ভিডিও, আসন, সমস্ত কিছু, গানের ভিডিও, সেইভাবেই আমি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা নিজেরাও দেখতে পারো, পরিবারকে সবাইকে নিয়েও যাতে সেগুলো দেখাতে পারো। দেখা যাচ্ছে বৃষ্টি, এই এত সাধনার পরে, সাধনা করে বৃষ্টি তারপরে আসলো। এই যে বৃষ্টি পড়ছে, দেখো তোমরা,
তো ভীষণই ভালো লাগছে। কতটা দেখাতে পারছি বোঝাতে পারছি জানি না, তবে ভীষণই ভালো লাগছে। ও যে কি কষ্ট কতদিন ধরে পাচ্ছিলাম গরমে, আজকে বেশ একটা শান্তি, আজকে একটু শান্তিতে ঘুমানো যাবে।